পৌঁছে দিবেন। আনে আবুদুল্লাহ, আল্লাহর গোলামীকে মেনে নাও। পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আমাদের প্রতিটি জনশক্তি, আপনার উপশাখায় 5 জন কর্মী থাকতে পারে, 10 জন কর্মী থাকতে পারে, 15 জন 20 জন সমর্থক থাকতে পারে, যতজন থাকুক প্রত্যেককে আপনি আমানত মনে করবেন। মনে করবেন একজন কর্মী যদি আপনার কোনো ঘাটতির কারণে সে যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সে যদি আল্লাহর এই হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে যায়, সে যদি ইকামতের দিনের পথ বাদ দিয়ে অন্য কোনো পথে চলে যায়, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাদেরকে কিন্তু জবাব দিতে হবে। এজন্য একজন উপশাখার দায়িত্বশীল হিসেবে প্রত্যেকের প্রতি তার যে হক রয়েছে সেটা আদায় করার চেষ্টা করুন। যে নিষ্ক্রিয় আছে তার সাথে দেখা করুন, তাকে বোঝানোর চেষ্টা করুন, তাকে রিপোর্ট দিন, তাকে কোরআন হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করুন। পারা যাবে না? পারতে হবে আমাদেরকে। আমরা না পারলে কে পারবে? আমাদেরকে পারতেই হবে ইনশাআল্লাহ। এবং যে মানোন্নয়ন আপনারা করেন, আপনি দেখুন একজনকে কর্মী বানাবেন, আপনি সাথী বানাবেন, এর মধ্য দিয়ে পুরো তার লাইফটাকে কিন্তু আপনি চেঞ্জ করে দিচ্ছেন। তার যাওয়ার কথা ছিল উত্তর দিক, তিনি কোথায় চলে যাচ্ছেন? দক্ষিণ দিকে চলে যাচ্ছে। পুরো লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে একজন ব্যক্তি। তাহলে এই মানোন্নয়নের ক্ষেত্রে আপনার লেগে থাকা এবং তার মধ্য দিয়ে আপনি যে অর্জন করবেন, সেই ভাইটার যে মানোন্নয়ন হবে, এটা আপনার জন্য সদকায়ে জারি হিসেবে আল্লাহ তাআলা করবেন। কালকে আমাদের মাঠে অনেক ব্যক্তি যখন হাসরের ময়দানে উঠবেন, তিনি বা ওনাদের আমল দেখে আশ্চর্য হয়ে যাবেন, বলবেন যে আল্লাহ, এত আমল তো আমি করি না, এত আমল কোত্থেকে এসেছে? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবে যে তুমি এমন কিছু ভালো কাজ করে এসেছো, এমন কিছু মানুষকে দাওয়াত দিয়েছো, এমন কিছু ব্যক্তিকে তুমি মানোন্নয়ন করেছো, তার লাইফকে পরিবর্তন করে দিয়েছো, তার মধ্যে এমন কিছু আমলের গুণাবলী তৈরি করেছো, সেই ব্যক্তি যত আমল করেছে সবটুকু আজকে তোমার আমলনামায় যুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই অনুভূতি নিয়ে একজন ভাইকে মানোন্নয়ন করবো। পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আমাদের লাইফ স্টাইল, এখানে যারা আছেন ফেসবুক চালান, ফেসবুক চালান, মোবাইল নেই কার কার, যে কোনো ধরনের মোবাইল ইউজ করেন না, এরকম কে কে? সংখ্যাটা কম। বলতে পারেন ভাই বয়স একটু কম আছে আপাতত, কিন্তু একটু পরে ইনশাল্লাহ শুরু করবো। অথবা বাবা মায়ের সাথে প্রতিদিন এটা নিয়ে আলাপ সালাপ হয়, কিন্তু দিচ্ছে না দেখে এখনো পায়নি, এমনটা না। ঠিক আছে, তো এই ডিভাইস ইউজের ক্ষেত্রে, অনলাইন ব্যবহারের ক্ষেত্রে, ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে ইমানদারের পরিচয় দিতে হবে, ইসলামী আন্দোলন আদর্শের কর্মীর পরিচয় দিতে হবে। আমার ফেসবুক, আমার সোশ্যাল মিডিয়ার ব্যবহার যেন অন্য কোনো ব্যক্তির মতো না হয়, যাদের মধ্যে কোনো আদর্শিক গুণাবলী নেই, যার সাথে কোনো আদর্শিক কমিটমেন্টের কোনো জায়গা নেই, তার মতো যেন না হয়। আমার ফেসবুকে কেউ প্রোফাইলে ঢুকবে, তিনি যেন ইসলামের আদর্শের মেসেজ পায় এবং আদর্শের একটা ফ্লেভার যেন আপনার ফেসবুক থেকে পায়, সেভাবে করে আমাদেরকে চালাতে হবে। কারোর সাথে অযথা তর্ক বিতর্ক করে আমরা সময় নষ্ট করব না। করব না। যদি কাউকে কোনো কিছু বোঝাতে হয়, তাহলে সেটা বোঝাবো অবশ্যই উত্তম পন্থা। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনাকে অবশ্যই উত্তম কথা দিয়ে মানুষের সাথে আলাপ করতে হবে, কথা বলতে হবে, গঠনমূলক আলোচনা বা প্রেক্ষাপট, যুক্তি তুলে ধরতে হবে। কিন্তু কেউ যদি কোনো যুক্তি নিতে রাজি না হয়, তাহলে তার সাথে কি করবেন? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম, একটা সালাম দিয়ে দিবেন। সালাম দিয়ে কি করবেন? সালামের উত্তরের জন্য অপেক্ষা করবেন। সালামের উত্তর যতক্ষণ না আসে, রিপ্লাই ততক্ষণ বসে থাকি অনলাইনে না। সালাম দিয়ে, আপনার কাছে সালাম দিয়ে উত্তর দিবে কি না দেবে সেটা তার দায়িত্ব। আপনি আপনার কাজ করুন, আপনি পড়াশোনা করুন, আপনি আপনার একাডেমিক যোগ্যতাকে বিল্ড আপ করুন, একটা দক্ষতা, একটা স্কিলকে বাড়ান। বাবা মাকে সময় দিন, একজন কর্মীকে সময় দিন, দায়িত্বশীলের সাথে দেখা করুন, আপনার রিপোর্টটা দায়িত্বশীলের কাছে নিয়ে যান। আপনি গিয়ে একজন কর্মীর রিপোর্টটা দেখুন, তাকে কিছু নসিহা করুন। তাহলে আমার সেই ফেসবুকে অযথা কারোর সাথে তর্ক বিতর্ক করা উত্তম, তাকে আমি যে কাজগুলো বলেছি এটা উত্তম। তাহলে যে কাজগুলো বলেছি এই কাজগুলো করবেন। বাবা মাকে সময় দিন, দেখবেন বাবা মা খুশি হবে। পারা যাবে ইনশাল্লাহ? প্রিয় ভাইরা, আমাদের আমলের জায়গায় প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন। এখন কে কে করেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায়? মাশাআল্লাহ, এটাতে খুব ভালো অবস্থানে আছে। তাহলে যারা হাত তুলতে পারেন নাই, আজকে থেকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবেন। পারা যাবে? ফজরের পর বাড়িতে হোক, মেসে হোক, হলে হোক, যেখানেই থাকেন আপনি জোরে জোরে তেলাওয়াত করেন। এরকম কে কে? এই সংখ্যাটা কম। আচ্ছা বলেন তো, জোরে তেলাওয়াত করলে আপনার বাবা মা কি খুশি হবেন না আনন্দ পাবেন? খুশি হবে, আনন্দ পাবে, কষ্ট তো কেউ পাবে না।
তাহলে যদি খুশি আনন্দ হয় এবং বাবা মার এই খুশি পাওয়ার মধ্য দিয়ে আপনার জন্য তো অবশ্যই ভালো কিছু আছে, তাহলে এই কাজটা করবে। একটা সময় ছাত্র শিবিরের দায়িত্বশীলকে চিনে নিত মানুষ, ফজরের সময় এসে বাড়িতে বাড়িতে ছাত্রদেরকে নামাজের জন্য ডাকতো। এখন কে কে ডাকেন? ফজরের সময় গিয়ে ছাত্রদেরকে অথবা আশপাশে যারা আছে নামাজের জন্য ডেকে ডেকে ফজরে নিয়ে যান, এরকম কে কে? সংখ্যাটা খুব কম। চেষ্টা করবেন প্রতিদিন অন্তত 5 থেকে 10 জনকে ফজরের সময়, ঠিক ফজরের সময় যদি নিতে পারেন তাহলে বাকিগুলোতে এমনি অটো চলে যাবে, বাকি সময়গুলো নিয়ে কষ্ট করতে হবে না। তাহলে প্রিয় ভাইরা, আমাদের এই আমলের জায়গায় আপনারা নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করবেন, নফল ইবাদত করবেন, এরপরে হচ্ছে তেলাওয়াত করবেন জোরে জোরে, বাসায় যেখানেই থাকুন না কেন। এটা একটা দাওয়াতি কাজ হবে। ওয়াসহাবি আজমাইন, আমাদের প্রাণপ্রিয় কাফেলা, আমাদের সকলের আবেগ ও ভালোবাসার নাম শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখা কর্তৃক আয়োজিত উপশাখা দায়িত্বশীল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন, উপশাখার দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আজকের এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হওয়ার, অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা আমাদের মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যারা আল্লাহর এই জমিনে জুলুম এবং নির্যাতনের মূলচ্ছেদ করতে, আল্লাহর এই জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর এই জমিনে দ্বীনে হককে সকল মতাদর্শের উপরে বিজয় করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাতক্ষীরার এই জনপদে আমাদের বৃহত্তর আন্দোলন ইসলামী ছাত্র শিবির প্রায় 41 জন ভাইকে জীবন দিতে হয়েছে। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ আমাদের ভাইদের জীবন রক্তগুলোকে কবুল করুক এবং তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, তাদের জীবনের যৌবনের সবচেয়ে সেরা সময়টুকুন দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে আজকের এই পর্যায়ে আনতে সহযোগিতা করেছেন। ইসলামী ছাত্র শিবিরকে আজকে বাংলাদেশ নয়, শুধুমাত্র বাংলাদেশের বাহিরের অঙ্গনেও আপামর মানুষের, মাজলুম মানুষের এবং মুক্তিকামী মানুষের, যারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে যায়, তাদের সকলের আশা আকাঙ্ক্ষার পথকে পরিণত করেছে। আমরা সবার জন্য দোয়া করছি, আল্লাহ আমাদের ভাইদের সময়গুলো, শ্রমগুলো, মেধাগুলো সহ সকল বিষয়কে কবুল করুক এবং উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপশাখা দায়িত্বশীল ভাইয়েরা, আমরা সাতক্ষীরা সম্পর্কে অনেক বড় প্রত্যাশা করি, অনেক বড় ধারণা রাখি, অনেক ভালো সুধারণা পোষণ করি। তো সে জায়গা থেকে আমরা মনে করছি যে ইসলামী ছাত্র শিবিরের উপশাখার যে ইউনিট সিস্টেম সাতক্ষীরায় আলহামদুলিল্লাহ সেটা খুব ভালোভাবে কাজ করছেন, সে প্রত্যাশা রাখতে পারি আমি। তো সে জায়গা থেকে একটা কোশ্চেন দিয়ে শুরু করি। উপশাখার 4টি মৌলিক প্রোগ্রাম আছে, এটা জানেন কে কে? এই যে ধারণা তো এখন পরিবর্তন করতে হচ্ছে। তো উপশাখার সকল সভাপতি, সেক্রেটারি, এটা অবশ্যই জানার কথা। এই 4টা প্রোগ্রামের নাম বলতে পারবেন কে কে? শাখা সভাপতি একটু দেখতে পারেন হাতগুলো। আচ্ছা, তো তার মানে হচ্ছে প্রায় 50 থেকে 60% জানে, প্রায় 40% বা তার বেশি উপশাখার 4টি মৌলিক প্রোগ্রাম জানেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আশা করি আজকের পর থেকে আর কেউ এটা ভুলবেন না। বলে দিব। একটা হচ্ছে কোরআন তালিম। কি প্রোগ্রাম বলুন আমার সাথে? কোরআন তালিম। 2 নম্বর সামষ্টিক পাঠ, বলুন। কোরআন তালিম, সামষ্টিক পাঠ, সাধারণ সভা, আরেকটি কি? কর্মী বৈঠক। এখন কে কে পারবেন?
হাত বাড়ছে। তো এত মুখস্থ ক্যাপাসিটি, এত পাওয়ার, আপনাদের মেধা এত ভালো, এটা এর আগে একটু 5 মিনিট 10 মিনিট জেনে নেওয়া যাইতো না? আচ্ছা, সর্বশেষ বলছি, কোরআন তালিম, সামষ্টিক পাঠ, সাধারণ সভা এবং কর্মী বৈঠক। এখন কে কে পারবেন? ঠিক আছে, হাত নামা। এখন প্রশ্ন হলো, এই 4টি প্রোগ্রাম আপনার উপশাখার প্রত্যেক মাসে আপনি বাস্তবায়ন করেন? যারা যারা হাত তুলো। তাহলে কেমনে হবে? প্রোগ্রাম তো স্থগিত করতে হবে এখন। আমি যে ধারণা নিয়ে শুরু করেছি, ধারণা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। সাতক্ষীরা শহরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় উপশাখার বাস্তবায়নের হার তো অনেক কম। আচ্ছা, 3টা প্রোগ্রাম করেন এরকম কারা কারা? কমপক্ষে 3টা প্রোগ্রাম করেন। 3টা সবাই পারছেন না। 2টি প্রোগ্রাম করেন কে কে? সেটা অবস্থা। আচ্ছা, আজকের পর থেকে আপনার উপশাখার এই 4টি প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারবেন কে কে? ইনশাআল্লাহ, হাত নামান। পারবেন না কে কে? এই 4টা প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারবেন না কে কে? সবাই পারবেন। আমি একটু আপনাদের ওভারঅল চিত্রটা দেখতে চাই। এখানে যারা আছেন উপশাখার সভাপতি কে কে? সভাপতি ভাইয়েরা, ওকে, হাত নামান। সেক্রেটারি, উপশাখার সেক্রেটারি, হাত নামান। উপশাখার অন্য কোনো দায়িত্ব? অন্য দায়িত্ব। ইউনিয়ন সভাপতি আছেন কে? ওয়ার্ড সভাপতি, আচ্ছা। ওয়ার্ড সেক্রেটারি, আচ্ছা, ওকে, হাত নামান। আপনারা এখানে যারা আছেন ক্লাস 8-এ পড়েন কে কে? ক্লাস 8, ওকে, হাত নামান। ক্লাস 7-এ আছেন কেউ? 7ও আছেন, ওকে, হাত নামান। ক্লাস 6 আছেন। ক্লাস 5 তো নেই? 5ও আছেন। কি দায়িত্ব আপনার? কি দায়িত্ব? উপশাখার কি? সভাপতি না সেক্রেটারি? কর্মী, কোনো দায়িত্ব নেই উপশাখায়? আচ্ছা, ওকে, হাত নামান। ক্লাস 9 অথবা 10 কে কে? হাত নামান। ইন্টারমিডিয়েটে পড়েন কে কে? ইন্টারমিডিয়েট অথবা আলিম। অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার, অনার্স থার্ড ইয়ার আছেন। ফোর্থ ইয়ার, অনার্স শেষ হয়েছে কার কার? শেষ হয়েছে কয়েকজন। মাস্টার্সে পড়তেছেন? ঠিক আছে, ওকে, হাত নামান। আপনি সায়েন্সের সাবজেক্টে পড়েন, সায়েন্স অথবা সায়েন্সের কোনো একটা সাবজেক্টে পড়ছেন, এরকম কে কে? ঠিক আছে। আর্টস, মাদ্রাসা অথবা আর্টসে পড়ছেন, ওকে, হাত নামান। বিজনেস স্টাডিজে পড়েন কে কে? বিজনেস গ্রুপ অথবা কোনো সাবজেক্ট। ব্যবসা শিক্ষায়? ব্যবসা শিক্ষায় খুবই কম। মেডিকেলে পড়েন কে কে? মেডিকেল অধ্যয়নরত, ওকে, হাত নামান। বিশ্ববিদ্যালয়ে পড়েন, ওকে। শুধুমাত্র মাদ্রাসায় পড়েন? ঠিক আছে, ওকে। কোনোদিন একদিনের জন্য মাদ্রাসায় পড়েন না, এরকম কে কে? মানে একদিনের জন্য পড়েন না? ঠিক আছে, ওকে, শুক্রিয়া। প্রিয় ভাইরা, তো শুরুতে আপনাদের প্রতি এই উপশাখার প্রোগ্রামগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি। পারা যাবে? নাকি অনুরোধ করে চলে যাব না আদেশ দিয়ে যাব? আদেশ দিয়ে যাব? তখন তো আবার এটা আনুগত্য করা খরচ হয়ে যাবে। পারবেন? সাতক্ষীরাবাসী তো সবই পারে না? তারা নম্র, ভদ্র, খুবই সহজ সরল মানুষ। আবার আন্দোলন যখন করে তখন কিন্তু সব ঘূর্ণিঝড় উঠে দেয়, সিডর, সাইক্লোন। সমুদ্র যেমন ন্যাচারালি হয়, আবার সাতক্ষীরার মানুষও সেভাবে আন্দোলন করে সাইক্লোন তৈরি করে। তো সকল দিক থেকে আমরা আশা করছি আজকের প্রোগ্রামের পর কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে এই অনুরোধ অথবা আদেশ আপনারা যথাযথভাবে পালন করবেন ইনশাআল্লাহ। কয়েকটি বিষয় আপনাদেরকে বলব। প্রিয় ভাইরা, এই যে আমরা ইসলামী আন্দোলনে সামিল হয়েছি, ইসলামী আন্দোলনে সামিল হতে পেরে আমরা খুশি সবাই?
আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার অনেক অনেক বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদের মতো বান্দাকে বাছাই করেছে। আল্লাহর কি বান্দার কোনো অভাব আছে? আল্লাহর কোটি কোটি বান্দা, বাংলাদেশে চিন্তা করলে 18 কোটি, অথবা এটা নিয়ে অনেক ডিবেট রয়েছে, কেউ কম বলছেন, কেউ বা এটাকে 22 কোটি, 25 কোটি, 30 কোটিও বলছেন। সারা পৃথিবীতে শত শত কোটি মানুষ। এই যে এতগুলো মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনয়ন করার সুযোগ দিয়েছেন, মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচয় করিয়েছেন, পরিচয় দেওয়ার আমরা সুযোগ পাচ্ছি, আমরা এই কথাটা বলতে পারছি ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে একটি বিশেষ জাতি হিসেবে, কুনতুম খায়রা উম্মাত, একটি উত্তম জাতি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন। বাছাই করে আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার মতো একটি কাফেলাতে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা যদি একটু চিন্তা করি বাংলাদেশের এই প্রেক্ষাপটে জাহেলিয়াত পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা তার অসংখ্য মানুষ, আমি যদি আমার ছোটবেলায় চিন্তা করি, অনেক বন্ধুকে পেয়েছি, হয়তো পার্টিকুলার কোনো একটা জায়গা সে আমার চেয়ে অনেক কোয়ালিফাইড ছিল, অনেক যোগ্যতা সম্পন্ন ছিল, কিন্তু আজকে যখন সময়ের পরিক্রমা একটা জায়গায় এসে হিসাব করি, পর্যালোচনা করি, আমি বাহ্যিক দৃষ্টিতে দেখছি সে আমার এক বন্ধু হেদায়েতের রাস্তা থেকে অনেক অনেক কিলোমিটার দূরে অবস্থান করছে, অনেক দূরে অবস্থান করছে। তো সে জায়গায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েতের জন্য কবুল করেছেন। হেদায়েতের রাস্তায় আমরা কতটুকু চলতে পারছি জানি না, বাট হেদায়েতের রাস্তাটাকে চিনতে পেরেছি এবং হেদায়েতের রাস্তায় চলার মতো, হাঁটার মতো ন্যূনতম একটা প্রচেষ্টা আমরা চালাচ্ছি। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক অনেক বড় নিয়ামত। এই জিনিসটাকে আপনি কয়েকটা জায়গা থেকে দেখতে পারেন কেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের জন্য কবুল করেছেন। নাম্বার 1 হতে পারে যে আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েত চাই, হেদায়েত প্রত্যাশা করি, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করুন। বান্দা যখন আল্লাহর কাছে এই সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা চায়, অথবা বান্দা যখন সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য প্রচেষ্টা চালায়, তখন আল্লাহ তাআলার কাছে হচ্ছে বান্দাকে সে রাস্তা দেখিয়ে দেওয়া, বান্দাকে রাস্তা দেখিয়ে দেন। এটা আল্লাহর নীতিমালা। সেকেন্ড হতে পারে আমার আপনার পিতামাতা অথবা আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে যারা ছিল, তারা হয়তো দোয়া করেছিল যে আল্লাহ তুমি আমার সন্তান অথবা আমার পরবর্তী বংশধর থেকে সলেহীন নেককার বান্দা তৈরি করে দাও যারা হেদায়েতের রাস্তায় চলবে। এই দোয়ার ফসলে হয়তো আপনি আমি আজকে এই কাফেলায় সম্পৃক্ত হতে পেরেছি, হেদায়েতের রাস্তায় চলা শিখতে পেরেছি। আরেকটা কারণ এমন হতে পারে যে আপনার আমার ছোট্ট একটা আমল, ছোট্ট একটা কাজ হয়তো আমি ইচ্ছাকৃত করেছি অথবা আমি সাবকনসিয়াসলি করেছি, কিন্তু আল্লাহ তাআলা সেই কাজটাকে পছন্দ করেছেন। পছন্দ করে আল্লাহ তাআলা সেই কাজের উসিলায় আমাকে হেদায়েতের রাস্তায় চলার সুযোগ দিয়েছে। এজন্য হেদায়েত পাওয়াটা যতটা গুরুত্বপূর্ণ, হেদায়েতের রাস্তার যে রাজপথ, সেই রাজপথে ধরে হাঁটাটা যত গুরুত্বপূর্ণ, হেদায়েতের আলটিমেট গন্তব্যে পৌঁছাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীতে এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে হেদায়েতের রাস্তায় তারা চলা ঠিকই শুরু করেছেন, কিন্তু হেদায়েতের আলটিমেট গন্তব্যে তারা পৌঁছতে পারেননি। তাদের মধ্যে নেফাকি চরিত্র তৈরি হয়েছে, তাদের মধ্যে অনেক ধরনের হৃদয় নফস কলুষিত হয়ে গিয়েছে, নফসকে তারা পরিশুদ্ধ রাখতে পারেনি। এরকম মানুষের উদাহরণও পৃথিবীতে ইতিহাস থেকে আজ পর্যন্ত অনেক পাওয়া যায়। এজন্য আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শুধু আমরা আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিয়ে শেষ করে দিব না, বরং আল্লাহর এই রবের ঘোষণার পর আমি যে বলছি আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি, এই আত্মসমর্পণের যে ঘোষণা এটাকে আমাকে ইস্তেকামত থাকতে হবে। কতক্ষণ ইস্তেকামত থাকতে হবে? যতক্ষণ ফেরেশতা নাজিল হয় আমাকে এই কথা বলবে আজকে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো শঙ্কা নেই, তোমার কোনো বিপদ নেই, তুমি নিশ্চিন্ত মনে থাকো, এবং তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওয়াদাকৃত জান্নাত আজকে সেটা সুসংবাদ দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আপনার উপর, আমার উপর, আমাদের উপর যদি আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাজিল হয়ে যায়, যদি এই ঘোষণা নাজিল হয়, তাহলে এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। ফাউজান আজিমান ফাউজান কাবীরান, সবচেয়ে বড় সফলতা। প্রিয় ভাইয়ের, আমাদেরকে হেদায়েতের রাস্তা ধরে সে চূড়ান্ত সফলতার দিকে হেঁটে যেতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করে যাব, আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহ তাআলা তার নিজ সাহায্যের মধ্য দিয়ে আমাদেরকে পৌঁছে দিবেন। সম্মানিত ভাইয়েরা, জুলাই আন্দোলন গত বছর জুলাই এবং আগস্টে সংগঠিত হয়েছে। আপনারা আন্দোলনে ছিলেন?
সবাই অংশগ্রহণ করেছিলেন? কি শুধু অনলাইনে না মাঠে ময়দানেও ছিলেন? মাঠে ময়দানেও ছিলেন। তো এই জুলাইকে আমরা শুধু নিছক হাসিনার পতন, হাসিনার পরিবর্তন হিসেবে দেখি না, বরং জুলাই ছিল একটি আদর্শিক বিপ্লবের যাত্রা, একটি আদর্শিক বিপ্লবের একটি ধাপ। জুলাইতে এসে দেখুন, হয়তো ফুল প্যান্ট পরেছে অথবা হাফ প্যান্ট পরেছে, কিন্তু তিনি বলছেন যে আমি আমার জীবন দিয়ে দিব, আমি শহীদ হয়ে যাব, কিন্তু এরপর আমি রাজপথ থেকে যাব না। এরকম চিত্র আমরা দেখেছি না? দেখেছি। বলা হচ্ছে যে গুলি করে একটা মরে, একটাই যায়, বাকিগুলো যায় না। তাহলে কি এমন শক্তি তাদের মধ্যে তৈরি হলো? দুনিয়াবি কোন বয়ান দিয়ে শক্তি তৈরি করা যায়? একটা মানুষ জানে যে সে মারা যাবে, কিন্তু এরপরেও সে অন্যায়ের কাছে মাথা নত করবে না, সত্যের পক্ষে থেকে সে জীবন দিবে, গুলির সামনে দাঁড়িয়ে যাবে, আবু সাইদের মতো বুকগুলো গুলির সামনে ওপেন করে দিবে। তাহলে এই শাহাদাতের তামান্না কোথা থেকে আমরা শিখলাম? কোন আদর্শ আমাদেরকে শাহাদাতের তামান্না শিখালো? পুরো একটা জেনারেশনকে শাহাদাতের তামান্না শিখিয়ে দিল। এ জুলাইয়ের একটি বড় বিষয় ছিল মাজলুমদের উত্থান। সব মাজলুম একসাথ হয়ে গিয়েছে যে এভাবে জুলুম আর চলতে পারে না। কতদিনের জুলুম চলবে? দীর্ঘদিন একটা জুলুমের পথ মাড়ি দিতে 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 মাজলুমরা সব এক কাতারে চলে এসেছে। তার পরিচয় ভিন্ন, তার চেহারা ভিন্ন, তার লেবাস ভিন্ন, সব ভিন্ন, তার আদর্শ ভিন্ন, তার ব্যানার ভিন্ন, সব ভিন্ন, কিন্তু এরপরও তার পরিচয় হচ্ছে মাজলুম। সে সবাই এক কাতারে এসে দাঁড়িয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা ইডিওলজিক্যাল মুভমেন্ট, একটা আদর্শিক আন্দোলনের প্রতিচ্ছবি। সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আমরা এই আন্দোলনে দেখি স্যাক্রিফাইস, নিজে মরে যাচ্ছে, এরপর আরেকজনকে হসপিটালের দিকে তিনি ঠেলে দিচ্ছেন, তাকে হসপিটালে নিয়ে যান। একজনকে গুলি করা হচ্ছে, আরেকজন সেই গুলির মধ্যে রিস্ক নিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য গিয়েছেন। দেখেছি না আমরা এই চিত্রগুলো? তাহলে এই চিত্র কোথায় পাওয়া যায়? এই চিত্র পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, যখন যুদ্ধের ময়দানে একজন একজনকে বাঁচানোর জন্য, স্যাক্রিফাইসের জন্য, যখন জিহাদের ময়দানে সবাই আহত অবস্থায় আছেন, সেখানে পানি নিয়ে আসা হলো, বলা হলো পানি পান করুন। বলছেন না, আমি পান করব না, আমার আরেক ভাই তার চেয়ে বেশি অসুস্থ, তাকে পানি পান করান, তাকে পানি নিয়ে দিন। এভাবে করে সবাই আরেকজনকে স্যাক্রিফাইস করতে গিয়ে, অগ্রাধিকার দিতে গিয়ে লাস্টে দেখা গেল সবাই শহীদ হয়ে গেল, কেউ পানি পান করতে পারলো না। এই আদর্শিক সিমিলারিটি কোথেকে আসলো? কোথায় থেকে আসলো এই চিত্রগুলো? জিহাদের ময়দানে আমরা জানি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের এক পক্ষ যুদ্ধ করতেন, আরেক পক্ষ নামাজে দাঁড়াতেন। একদিকে প্রচন্ড যুদ্ধ, শহীদ শাহাদাতের ঘটনা ঘটে যাচ্ছে, এক পক্ষ পাহারা দিতেন, আরেক পক্ষ নামাজ পড়তেন, আরেক পক্ষ জিহাদের ভূমিকা রাখতেন। এই চিত্র কি জুলাই আগস্টে আমরা দেখি নাই? দেখেছি। একদিকে প্রচন্ড গোলাগুলি, শহীদ হয়ে রক্ত ঝরে পড়ে যাচ্ছে, আরেকদিকে নামাজের আজান ইকামত হচ্ছে, একটা গ্রুপ দাঁড়িয়ে যাচ্ছে, এবং তারা সবাই ছিল আপনাদের মতো, আমাদের মতো যুবকরা। তাহলে জুলাইকে আমরা শুধুমাত্র একটা ক্ষমতার পরিবর্তন দেখি না, জুলাই একটি আদর্শিক পরিবর্তন, একটি আদর্শিক শক্তি সেখানে কাজ করেছিল। এই আদর্শিক বয়ানের মধ্য দিয়ে জুলাইকে যদি আমরা প্রেজেন্ট করতে পারি, ধারণ করতে পারি, তাহলে এই আদর্শ চূড়ান্ত বিজয় আগামী দিনে সম্ভব। আর এর জন্য আপনাদেরকে, আপনারা যারা উপশাখা দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে ওন করতে হবে এবং আপনাদেরকে ভবিষ্যতের জন্য এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে। পারা যাবে না ইনশাল্লাহ? প্রিয় ভাইরা, আমরা সম্প্রতি অনেকগুলো বিজয় পেয়েছি, যেটাকে আপনি অনেক ভাষায় ব্যবহার করতে পারেন, কিন্তু এই বিজয় আমাদের চূড়ান্ত বিজয় নয়। এই বিজয় আমাদেরকে চূড়ান্ত বিজয়ের দিকে সহযোগিতা করার জন্য একটা ধাপ মাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে আল্লাহর নির্দেশের কারণে বাধ্য হয়েছিলেন, এবং সেই হিজরতটা স্বাভাবিক কোনো হিজরত ছিল না। সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং শুধু হত্যাই না, বলা হয়েছে মুহাম্মদকে জীবিত অথবা মৃত বা যে নিয়ে আসতে পারবে তার জন্য বিশাল পরিমাণের পুরস্কার ঘোষণা করা হলো। তখন মক্কার যারা যুবক ছিল, যারা যোদ্ধা ছিল, তারা সেই পুরস্কারের নেশায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যাকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন, সেই মানুষটিকে হত্যা করার জন্য তারা নেকড়ের মতো চারদিকে ছুটতে লাগলো।
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে সেই মক্কা থেকে মদিনা হিজরত করালেন। অথচ সময়ের ব্যবধানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশাল বাহিনী নিয়ে কোনো ধরনের রক্তপাত ছাড়া সে মক্কা বিজয় করলেন। আর যখন সে মক্কা বিজয় করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নীতিমালা এসে হাজির হলো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যে আজকে আল্লাহ সাহায্যের মধ্যে যে বিজয় এসেছে, মানুষ দলে দলে আপনার কাতারে শামিল হচ্ছে, যাদেরকে আপনি কখনো চিন্তা করেন না সেই মানুষগুলো এসে আজকে আপনার দরবারে ভিড় করছে। সে মানুষগুলো এসে আজকে ইসলামের সুশীতল ছায়া আসার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। এই মুহূর্তে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি আল্লাহর হামদ করুন, তাসবিহ করুন এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। এটা ছিল কার জন্য নীতিমালা? এই নীতিমালা কার জন্য ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে আজমাইনদের জন্য, আমাদের জন্য না। অবশ্যই আমাদের জন্য। ঠিক একই নীতিমালা আমাদের জন্য। আপনার কোনো বিজয়, কোনো অর্জন, একজন মুমিন মুত্তাকির করণীয় হচ্ছে তার মধ্যে ন্যূনতম কোনো অহংকার তৈরি করবে না, বরং তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহর সেজদায় লুটিয়ে পড়বে, আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তাকে আরো নতুন নতুন বিজয়, নতুন নতুন সম্ভাবনা, নতুন নতুন চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত করবে। প্রিয় ভাইরা, এটাই আমাদের নীতিমালা হবে। যে কোনো অর্জনের ক্ষেত্রে আমরা সেটাকে আমানত মনে করব, আমাদের দায়িত্ব মনে করব এবং আমাদের সেটা জবাবদিহিতার অনুভূতি আমরা মনে করব এবং এর মধ্য দিয়ে আমরা চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হব। প্রিয় ভাইরা, আপনাদের কাছে কয়েকটি প্রত্যাশা রাখতে চাই। আমাদের বছরের শুরুতে বলা হয়েছিল দাওয়াতে দিন প্রতিদিন। কে কে জানেন এটা? দাওয়াতে দিন, একটা গানও বের করা হয়েছে এটা নিয়ে। এটা শুনেছেন? দাওয়াতে দিন প্রতিদিন শোনেন নাই? কত কিছু শোনেন, এটা একটু শুনবেন। ইউটিউবে আছে, দাওয়াতে দিন প্রতিদিনে সার্চ করলে খুঁজে পাবেন। তো এই দাওয়াতে দিন প্রতিদিন, কে কে প্রতিদিন দাওয়াতি কাজ করেন? তার মানে বাকিরা প্রতিদিন দাওয়াতি কাজ করছেন না। তাহলে কিভাবে আমরা সাতক্ষীরার প্রতি ভালো ধারণা রাখবো? রাখতে পারি নাকি এমন বলতে পারেন আসলে দাওয়াত দেওয়ার মতো লোক নাই, সবাই মাশাআল্লাহ ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী হয়ে গেছে? বিষয়টা এমন এমন কত হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী এখনো বসে আছে। আমাদেরকে আমাদের অনলাইনে, আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে, অফিসিয়াল পেজে, ওয়েবসাইটে প্রতিদিন শত শত মেসেজ আসে যে ভাই আপনাদের আন্দোলনে আমরা সম্পৃক্ত হতে চাই, আপনাদের এখানে কাউকে খুঁজে পাচ্ছি না, আমাকে একটু কানেক্ট করিয়ে দেন। তার মানে হচ্ছে আমরা তাদের কাছে পৌঁছতে পারছি না। প্রিয় ভাই, এদের কাছে যদি না পৌঁছি কেমনে হবে বলুন? আমরা ছাড়া কে পৌঁছাবে তাদের কাছে? মাঝখানে একটা কওমি মাদ্রাসায় গিয়েছিলাম, বাংলাদেশের টপ 2-3 মধ্যে একটা। তো যাওয়ার পর সেখানকার যিনি সেকেন্ড প্রধান, ওনার সাথে দেখা করলাম। দেখা করার পর তিনি একটি লাইন বলেছেন যে দেখেন, আমরা যে জায়গাগুলোতে যেতে পারি না, আপনারা সেখানে দাওয়াতি কাজ করছেন, এজন্য আমরা আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। তাহলে যে জায়গাগুলোতে বাংলাদেশের আলেম শ্রেণীর বড় একটি অংশ যেতে পারছে না, সেখানে তো আপনাদের জন্য যাওয়ার রাস্তা রয়েছে। সেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন, সব জায়গায় দাওয়াত নিয়ে কারা যাবে? কারা যাবে বলুন? আমরা না, বলেন যে আমি যাব। কে যাবে? আমরা যখন বলেন যে ভাই আমার উপশাখাতে 5 জন আছি, বাকি 4 জন তো যায়, তা আমাদের যাওয়া হয়ে গেছে, এই থিওরিতে চলা যাবে না, আপনাকে যেতে হবে। এভাবে করে প্রত্যেকে যখন আমি যাবেন, তখন সবাই যাওয়া হয়ে যাবে। তাহলে আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি যে আজকে থেকে আপনারা প্রত্যেকে প্রতিদিন যত সময় হোক, সেটা 20 মিনিট হইতে পারে, আধা ঘন্টা হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, প্রতিদিন দাওয়াতি কাজ করবেন? কে কে হাত তুলুন। আচ্ছা, দাওয়াতি কাজ হচ্ছে ভালো কাজ, পৃথিবীতে আর কিছু আছে? আল্লাহ তাআলা তো বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা'a ইলাল্লাহ। তার কথার চেয়ে আর কার কথা হতো যে মানুষ কি আল্লাহর দিকে আহ্বান করে? এই সুযোগ কোথায় পাবেন ভাই? পৃথিবীর অন্য কোন দল আল্লাহর দিকে আহ্বান করার জন্য বলছে? যারা আমাদের সাথে প্রতিযোগিতায় আসে করছে? তাহলে আপনার জন্য তো এই কাফেলা একটা সুবর্ণ সুযোগ তৈরি করে দিচ্ছে, আপনাকে মোটিভেট করছে আল্লাহর দিকে আহ্বান জানানোর। আল্লাহর দিকে আহ্বান করতে গিয়ে আমাদের কোনো হীনমন্যতা আছে? কোনো ভয় আসে যে আল্লাহর দিকে ডাকতে গেলে ভয় পাই? ভয় পান?
তাহলে কেন ডাকবেন না? এই সমাজের প্রত্যেক ছাত্রের কাছে আল্লাহর গোলামীর মেসেজ পেন, বলবেন যে আল্লাহ এত আমল তো আমি করি না, এত আমল কোত্থেকে এসেছে? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবে যে তুমি এমন কিছু ভালো কাজ করে এসেছো, এমন কিছু মানুষকে দাওয়াত দিয়েছো, এমন কিছু ব্যক্তিকে তুমি মানোন্নয়ন করেছো, তার লাইফকে পরিবর্তন করে দিয়েছো, তার মধ্যে এমন কিছু আমলের গুণাবলী তৈরি করেছো, সেই ব্যক্তি যত আমল করেছে সবটুকু আজকে তোমার আমল নামায় যুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই অনুভূতি নিয়ে একজন ভাইকে মানোন্নয়ন করবো, পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমাদের লাইফ স্টাইল, এখানে যারা আছেন ফেসবুক চালান, ফেসবুক চালান, মোবাইল নেই কার কার, যে কোনো ধরনের মোবাইল ইউজ করেন না, এরকম কে কে? সংখ্যাটা কম। বলতে পারেন ভাই বয়স একটু কম আছে আপাতত, কিন্তু একটু পরে ইনশাল্লাহ শুরু করবো। অথবা বাবা মায়ের সাথে প্রতিদিন এটা নিয়ে আলাপ সালাপ হয়, কিন্তু দিচ্ছে না দেখে এখনো পায়নি, এমনটা না। ঠিক আছে, তো এই ডিভাইস ইউজের ক্ষেত্রে, অনলাইন ব্যবহারের ক্ষেত্রে, ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে ইমানদারের পরিচয় দিতে হবে, ইসলামী আন্দোলন আদর্শের কর্মীর পরিচয় দিতে হবে। আমার ফেসবুক, আমার সোশ্যাল মিডিয়ার ব্যবহার যেন অন্য কোনো ব্যক্তির মতো না হয়, যাদের মধ্যে কোনো আদর্শিক গুণাবলী নেই, যার সাথে কোনো আদর্শিক কমিটমেন্টের কোনো জায়গা নেই, তার মতো যেন না হয়। আমার ফেসবুকে কেউ প্রোফাইলে ঢুকবে, তিনি যেন ইসলামের আদর্শের মেসেজ পায় এবং আদর্শের একটা ফ্লেভার যেন আপনার ফেসবুক থেকে পায়, সেভাবে করে আমাদেরকে চালাতে হবে। কারোর সাথে অযথা তর্ক বিতর্ক করে আমরা সময় নষ্ট করব না, করব না। যদি কাউকে কোনো কিছু বোঝাতে হয় তাহলে সেটা বোঝাবো অবশ্যই উত্তম পন্থা, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনাকে অবশ্যই উত্তম কথা দিয়ে মানুষের সাথে আলাপ করতে হবে, কথা বলতে হবে, গঠনমূলক আলোচনা বা প্রেক্ষাপট যুক্তি তুলে ধরতে হবে। কিন্তু কেউ যদি কোনো যুক্তি নিতে রাজি না হয় তাহলে তার সাথে কি করবেন? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম, একটা সালাম দিয়ে দিবেন। সালাম দিয়ে কি করবেন? সালামের উত্তরের জন্য অপেক্ষা করবেন। সালামের উত্তর যতক্ষণ না আসে, রিপ্লাই ততক্ষণ বসে থাকি অনলাইনে না। সালাম দিয়ে, আপনার কাছে সালাম দিয়ে উত্তর দিবে কি না দেবে সেটা তার দায়িত্ব। আপনি আপনার কাজ করুন, আপনি পড়াশোনা করুন, আপনি আপনার একাডেমিক যোগ্যতাকে বিল্ড আপ করুন, একটা দক্ষতা, একটা স্কিলকে বাড়ান, বাবা মাকে সময় দিন, একজন কর্মীকে সময় দিন, দায়িত্বশীলের সাথে দেখা করুন, আপনার রিপোর্টটা দায়িত্বশীলের কাছে নিয়ে যান, আপনি গিয়ে একজন কর্মীর রিপোর্টটা দেখুন, তাকে কিছু নসিহা করুন। তাহলে আমার সেই ফেসবুকে অযথা কারোর সাথে তর্ক বিতর্ক করা উত্তম, তাকে আমি যে কাজগুলো বলেছি এটা উত্তম। তাহলে যে কাজগুলো বলেছি এই কাজগুলো করবেন, বাবা মাকে সময় দিন, দেখবেন বাবা মা খুশি হবে, পারা যাবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের আমলের জায়গায় প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন। এখন কে কে করেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায়? মাশাআল্লাহ, এটাতে খুব ভালো অবস্থানে আছে। তাহলে যারা হাত তুলতে পারেন নাই, আজকে থেকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবেন, পারা যাবে? ফজরের পর বাড়িতে হোক, মেসে হোক, হলে হোক, যেখানেই থাকেন আপনি জোরে জোরে তেলাওয়াত করেন, এরকম কে কে? এই সংখ্যাটা কম। আচ্ছা বলেন তো, জোরে তেলাওয়াত করলে আপনার বাবা মা কি খুশি হবেন না আনন্দ পাবেন? খুশি হবে, আনন্দ পাবে, কষ্ট তো কেউ পাবে না। তাহলে যদি খুশি আনন্দ হয় এবং বাবা মার এই খুশি পাওয়ার মধ্য দিয়ে আপনার জন্য তো অবশ্যই ভালো কিছু আছে, তাহলে এই কাজটা করবে। একটা সময় ছাত্র শিবিরের দায়িত্বশীলকে চিনে নিত মানুষ, ফজরের সময় এসে বাড়িতে বাড়িতে ছাত্রদেরকে নামাজের জন্য ডাকতো। এখন কে কে ডাকেন? ফজরের সময় গিয়ে ছাত্রদেরকে অথবা আশপাশে যারা আছে নামাজের জন্য ডেকে ডেকে ফজরে নিয়ে যান, এরকম কে কে? সংখ্যাটা খুব কম। চেষ্টা করবেন প্রতিদিন অন্তত 5 থেকে 10 জনকে ফজরের সময়, ঠিক ফজরের সময় যদি নিতে পারেন তাহলে বাকিগুলোতে এমনি অটো চলে যাবে, বাকি সময়গুলো নিয়ে কষ্ট করতে হবে না। তাহলে প্রিয় ভাইরা, আমাদের এই আমলের জায়গায় আপনারা নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করবেন, নফল ইবাদত করবেন, এরপরে হচ্ছে তেলাওয়াত করবেন জোরে জোরে, বাসায় যেখানেই থাকুন না কেন, এটা একটা দাওয়াতি কাজ হবে।